আচ্ছা, আপনি কি জানেন শুধু শ্বাসের মাঝে একটা ছোট্ট বিরতি আপনার শরীরের ভেতরে তৈরি করতে পারে বিশাল পরিবর্তন? স্ট্রেস কমে যায়, মন স্থির হয়, এমনকি কোষ অর্থাৎ সেল তার সম্পূর্ণ ভেতরের স্তর পর্যন্ত এর প্রভাব পড়ে। এই গোপন রহস্যটা হলো সহজ সহিত কুম্ভক প্রাণায়াম। নমস্কার, আমি ডায়েটিশিয়ান সুজয় চৌধুরী। আজ আমরা জানব সহজ সহিত কুম্ভক প্রাণায়াম কি, কেন এটা করা উচিত, কোন শাস্ত্রের উল্লেখ আছে, সঠিক পদ্ধতি কি সেটা আমি করে আপনাদের দেখাবো। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, কোনো ভুল করলে কি কি ক্ষতি হতে পারে এটা কিন্তু জানার জন্যে শেষ পর্যন্ত প্রাণায়ামটা দেখা জরুরি। প্রথমে আমরা বুঝব কুম্ভক অর্থাৎ শ্বাসকে ধরে রাখা, মানে হলো শ্বাস নেওয়ার ও শ্বাস ছাড়ার এর মাঝের যে গ্যাপ, বা শ্বাস ছাড়া আবার শ্বাস নেওয়া এর মাঝের যে গ্যাপ, এই গ্যাপটাকে কিছুক্ষণ পর্যন্ত শ্বাসকে স্থির রাখা। অর্থাৎ সহজ সহিত কুম্ভক মানে হচ্ছে শ্বাস নেওয়া ও ছাড়ার সাথে মিলিয়ে কুম্ভক করা। এবার আপনি বলবেন কুম্ভক কি, সেটা তো আমি জানি না। কুম্ভক হচ্ছে দু রকমের। শ্বাসকে আটকালে তাকে বলা হয় কুম্ভক। শ্বাস নিয়ে ভেতরে শ্বাস থাকা অবস্থায় যদি আমরা শ্বাসকে আটকাই তাকে বলা হয় অন্তকুম্ভক। আর শ্বাস ছাড়ার পরে যদি আমরা শরীর খালি অবস্থায় শ্বাসকে ঢুকতে না দিই তাকে বলা হয় বাহ্য কুম্ভক। এই হচ্ছে কুম্ভক, দুটি ভাবে আমরা ব্যবহার করে থাকি। তাহলে কুম্ভক করা মানে সহজ ভাষায় বলি, শ্বাস নিলেন, শ্বাসকে একটুখানি ধরে রাখলেন, আবার ছাড়লেন, আবার একটু আটকে রাখলেন। এই যে ধরে রাখা আর আটকে রাখা, এই ছোট্ট বিরতিটাই আপনার নার্ভাস সিস্টেম বা স্নায়ুতন্ত্রকে রিসেট করে দেবে। এই প্রাচীন জ্ঞান শুধু প্রাচীন জ্ঞান নয়, এটা আজকে আধুনিক বিজ্ঞানও মানে। হঠযোগ প্রদীপিকায় বলা হয়েছে যখন শ্বাস স্থির তখন মন স্থির। আমরা তো সবসময় শ্বাস নিই না, শ্বাসকে স্থির অবস্থায় রাখা অর্থাৎ না নেয়া না ছাড়া, এই স্থির অবস্থায় রাখা, তবেই মনকে স্থির করা যায়। ঘেরান সংহিতায় বলা হয়েছে এখানে কুম্ভকের মাধ্যমে শরীর ও মন শুদ্ধির কথা বলা হয়েছে। তাহলে ভাবুন, ঘেরান সংহিতায় বলছে কুম্ভক করলে শরীর এবং মন দুটোই শুদ্ধ হয়। আর আমরা যে মানসিক রোগের পিছনে ছুটি, আসলে সেটা তো মনের রোগ। তাহলে মনের রোগ নিশ্চয়ই কুম্ভক করলে সুস্থ হয়। আমি প্রয়োগ করে দেখেছি, হ্যাঁ সত্যিকারই হয়। পতঞ্জলি যোগসূত্র, সেখানেও বলা হচ্ছে মন প্রাণায়াম হলো শ্বাসের গতি ও বিরতি নিয়ন্ত্রণ। আমরা প্রতিনিয়ত যে শ্বাস নিই তাকে কিন্তু প্রাণায়াম বলা হচ্ছে না। প্রাণায়াম তখনই বলা হবে যখন গতি ও বিরতি এই দুটোকে নিয়ন্ত্রণ করি, তখনই বলা হয় তাকে প্রাণায়াম। অর্থাৎ এই প্র্যাকটিস হাজার বছরের পরীক্ষিত বিজ্ঞান। এখন আসল প্রশ্ন হলো কেন করব? এই প্রাণায়াম সহজ সহিত কুম্ভক প্রাণায়াম করলে স্ট্রেস কমে। কুম্ভক করলে প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম সক্রিয় হয়, ফলে শরীর শান্ত হয়। অক্সিজেন ব্যবহারের ক্ষমতা বা দক্ষতা বেড়ে যায়। কোষের প্রতিটি স্তর বেশি কার্যকর হয়। মনোযোগ ও স্মৃতি বাড়ে, ব্রেন শান্ত হয়, বেশি অ্যাক্টিভ হয়, প্রাণ শক্তি বৃদ্ধি হয়। যোগের মতে এটি জীবনের মূল শক্তি। হরমোন ব্যালেন্স হয়,
হৃদযন্ত্রকে শান্ত রাখে, অর্থাৎ একটা শ্বাস আপনার পুরো শরীরের ওভারঅল সমস্ত সফটওয়্যার আপডেট করে দেয়। আজকে আধুনিক যুগ না, সফটওয়্যারের ভাষা না বললে আমরা সবসময় বুঝি না। এখন সবচেয়ে যে গুরুত্বপূর্ণ অংশ সেটা হচ্ছে এই সহজ সহিত কুম্ভক প্রাণায়ামের পদ্ধতিটা কি। সবার প্রথমে বলবো সোজা হয়ে বসুন, পদ্মাসনে, সুখাসনে, সিদ্ধাসনে, যেখানেই বসেন না কেন চোখ বন্ধ রাখুন, মেরুদণ্ড সোজা রাখুন, শান্ত পরিবেশে বসুন। প্রথমে শ্বাস নিন, 4 সেকেন্ডে ধীরে ধীরে শ্বাস নিন, ধীরে ধীরে শ্বাস ছাড়ুন। নিতে যতক্ষণ টাইম রাখবেন, ছাড়তেও ততক্ষণ টাইম রাখবেন। এতে কী হবে, আগে শরীর কিছুটা শান্ত হবে। এবার 4 সেকেন্ড শ্বাস নিলেন, 4 সেকেন্ড শ্বাসকে আটকে রাখুন, অর্থাৎ অন্তঃকুম্ভক করুন। তারপরে আবার 4 সেকেন্ড ছেড়ে দিন, আবার 4 সেকেন্ড নিন। বাহ্যকুম্ভক এখনই প্রথমেই করবেন না, প্রথমেই বাহ্যকুম্ভক নয়, প্রথমে শুধু অন্তঃকুম্ভক লাগান, অভ্যাস করুন। 4 সেকেন্ড নিন, 4 সেকেন্ড অন্তঃকুম্ভক লাগান, 4 সেকেন্ড ছাড়ুন, আবার 4 সেকেন্ড নিন, 4 সেকেন্ড অন্তঃকুম্ভক লাগান, 4 সেকেন্ড ছাড়ুন। এইভাবে অভ্যাস করুন 10 থেকে 15 রাউন্ড। একদম শুরুতে মোটেই জোর করবেন না, শরীরের সঙ্গে তাল মিলিয়ে মিলিয়ে অভ্যাস করুন। প্রথম দিনেই মনে করবেন না যে বেশি করলে বেশি লাভ হয়, না, আগে শরীরকে অভ্যাস করাতে হবে। কুম্ভক নিয়ে যেন ভীতি না থাকে, কুম্ভক যেন শরীরগুলো ক্ষতি না করে, শ্বাস নেওয়া, শ্বাস ছেড়ার গতি এবং চোখ বন্ধ করে মনকে শ্বাসের সঙ্গে নিবিষ্ট করা, তবেই কিন্তু সহজ সহিত কুম্ভক প্রাণায়ামের সবই সঠিক বেনিফিটগুলো আমরা পাবো। তবে হ্যাঁ, খুব গুরুত্বপূর্ণ সাবধানতা যেটা কেউ এড়িয়ে যাবেন না, সেটা হচ্ছে উচ্চ রক্তচাপ যাদের আছে তারা কিন্তু দীর্ঘ সময় কুম্ভক করবেন না, এটা মাথায় রাখবেন। কুম্ভক করতে পারেন যতটা কুম্ভক আপনার শরীর সহজে মেনে নিচ্ছে ততটা পর্যন্ত। দীর্ঘদিন ধরে অভ্যাসটা করুন, অতি ধীরে, হয়তো মাসে 1 সেকেন্ড 2 সেকেন্ড করে বাড়ানোর চেষ্টা করুন, মাসে, প্রতিদিনে নয়। অর্থাৎ 4-4-4 দিয়ে যে শুরু করেছিলেন, 1 মাস পরে আপনি ওটা 5-5-5 করতে পারেন, পরের মাসে 6-6-6 করতে পারেন। কিন্তু এই বাড়তে গিয়ে যদি শরীর আপনাকে কোনো রকম বাধা বা সংকেত দেয়, সঙ্গে সঙ্গে কিন্তু আবার নিচে নেমে আসবেন, এটা মাথায় রাখবেন। হৃদরোগ যাদের আছে তারা অবশ্যই আপনার ডাক্তারের পরামর্শ নিয়েই এই কুম্ভক করবেন। গর্ভাবস্থায় কখনো কুম্ভক করবেন না। যারা মা বোনেরা গর্ভাবস্থায় আছেন তারা কখনোই কুম্ভক করবেন না। জোর করে শ্বাস ধরে রাখবেন না, ওই ঘড়িতে এখনো সময় হয়নি, জোর করে শ্বাস ধরবেন না, যখন কষ্ট হবে শ্বাস ছেড়ে দেবেন। মাথা ঘোরা হতে পারে, মাথা ঘোরা হলেই কিন্তু সঙ্গে সঙ্গে বিশ্রাম। সবসময় আরামদায়ক অনুভূতি বজায় রাখুন। মনে রাখবেন, শ্বাস শুধু বাতাস নয়, এটা আপনার জীবনের ছন্দ। যদি আপনি শ্বাসকে নিয়ন্ত্রণ করতে পারেন তাহলে আপনি আপনার মনকেও নিয়ন্ত্রণ করতে পারবেন। আজ থেকেই শুরু করুন সহজ সহিত কুম্ভক প্রাণায়াম। আর যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আগামী ভিডিওতে আবার দেখা হচ্ছে, আবার নতুন কোনো মজার বিষয় নিয়ে। নমস্কার।